আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবাইকে নুসরাতস ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগতম। আর অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর এই যে আমি সকালবেলা করে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাবান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলা করে প্রায় সময়, বেশিরভাগ সময় ভাত রান্না করা হয়। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে ভাত খেয়ে যেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি কাটাকুটো আগের দিন রাতেই করে রেখেছিলাম। আর এই যে করলা ভাজা করার জন্য আমি করি কি, কলাটা অন্তত 5-6 ঘন্টা আগে কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখি। অতিরিক্ত তিতাটা বের করে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিই। তারপরে করলাটা বেশি তিতা লাগে না, খেতেও ভালো লাগে। আর এই করলার সাথে আমি এখানে মরিচ, রসুন আর বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো। তাহলে পেঁয়াজটা দিলে, বেশি করে রসুন মরিচ দিলে করলার যে তিতাটা আছে এটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এই যে এখন মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। করলা ভাজা শরীরের জন্য খাওয়া অনেক ভালো। আর গরমের সময় যে তিতা, টক এগুলো খেলে শরীর ভালো থাকে, ঠান্ডা থাকে। যেমন করলাটা হাই হিটে আমি ভেজে নিচ্ছি। করলাটা ভাজা এদিকে হচ্ছে, আর এদিকে আমি শসার ডাল করব মসুরের ডাল দিয়ে। শসা, মসুরের ডাল এগুলো আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি শসা, মসুরের ডালটা সিদ্ধ হলে এই যে তেলে দেবো, বাগার দেবো। এই জন্য আমি মশলা ব্লেন্ড করে নিয়ে আসলাম। আর এদিকে আমার করলা ভাজাটাও হচ্ছে। অনেকে করলা ভাজা পছন্দ করেন না, কিন্তু আমার করলা ভাজা খেতে অনেক ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই যে এক্সট্রা তিতাটা ফেলে দিলে করলা ভাজাটা খেতে খুব একটা তিতা লাগে না। আর বেশি করে পেঁয়াজ দিলে একটু মিষ্টি মিষ্টিও লাগে, ভালো লাগে। আমার তো অনেক প্রিয়। আপনাদের কার কার করলা ভাজা প্রিয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ডায়াবেটিক্স রোগীদের জন্য করলা ভাজাটা অনেক অনেক বেশি উপকার। করলাটা অনেক বেশি উপকার। আর করলার তেতোটা, রসটা তো খাওয়া যায় না সব সময়, মানে খেতে কেমন একটা জানি লাগে। তো ওই রসটা খাওয়া অনেক উপকার। তো রসের জায়গায় এই যে করলার বা জুসের জায়গায় করলা ভাজিটা খেলেও কিন্তু অনেক উপকার। আর এই যে আমার করলা ভাজা এদিকে হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে না, মচমচে হয়ে গেছে ভাজাটা। এই যে কি সুন্দর কালার আসছে। আর এদিকে আমি আমার মেয়ে যেহেতু করলা ভাজা খাবে না, শুধু শসার ডাল দিয়েও খাবে না, ভাত খেতে পারবে না। তো আমি তার জন্য সকালবেলা করে যে একটা ডিম পোচ করে নিচ্ছি। মেয়ে হচ্ছে ডিম পোচ আর শসা, মসুরের ডাল দিয়ে ভাত খেয়ে নেবে। আর এদিকে আমি শসার ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখন এই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা যে কোনো ডালে দিলে গন্ধটা অনেক ভালো আসে। আর এই যে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু মসুরের ডাল দিয়ে শসা সেদ্ধ করে রাখছি আমি। এই যে এখন মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি ডালটা দিয়ে দেব। মানে শসা আর মসুর ডাল যে সেদ্ধ করে রাখছি ওটা ঘুটনি দিয়ে ঘুটেও রাখছি। আর এখন এই যে লবণ হলুদ দিয়ে এটা প্রথমে একটু আমি ভুনিয়ে নিয়ে বা কষিয়ে নিয়ে এখন আমি ডালটা দিয়ে দেব। আমাদের গৃহিণীদের আসলে সকালটা শুরুই হয় রান্নাবান্না নিয়ে, আবার রাতটাও ওই শুতে যাওয়ার আগ পর্যন্ত এই যে রান্নাঘরের কাজ, সংসারের কাজ এগুলো পিছু ছাড়ে না। আর যারা চাকরি করেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের গৃহিণীদের সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই চলে যায়। আর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে। আমাদের মামের প্লেট সাজিয়ে নিয়েছি।
আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে আমার ঘর দোর বিছানাপত্রের অবস্থা, এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। এই যে কি অপরিষ্কার, কি এলোমেলো হয়ে আছে। এখন এই যে সব রুম ক্লিন করে নিলাম, সব কিছু পরিষ্কার করে নিলাম, মোছামাছি করে সব পরিষ্কার করা হয়ে গেছে। এই রুমটা পরিষ্কার, একটা রুম পরিষ্কার। এই রুমে সব গুছিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব পাশের রুমে। আর রুম গোছাগাছি না থাকলে, পরিষ্কার না থাকলে আমার ভীষণ মানে কেমন যেন একটা মাথা ধরে, কেমন যেন বিরক্ত লাগে। আর এই যে আমার পাশের রুমটাও এলোমেলো হয়ে আছে, এই রুমটাও এখন পরিষ্কার করে নেব। গোছাগাছি করে, মোছামাছি করে, সব আসবাবপত্র ক্লিন করে নিয়েছি। এই যে বিছানাপত্র টান না থাকলে, সব কিছু গোছানো না থাকলে আসলে আমার ভালো লাগে না, অনেক বেশি বিরক্ত লাগে, মাথা ঝিমঝিম করে। আর সব কিছু পরিষ্কার থাকলে বেশ শরীর মন সব কিছু অনেক ফ্রেশ লাগে, অনেক হালকা লাগে। আর ঘর বাড়ি সব পরিষ্কার থাকলে নিজের কাছেও ভালো লাগে। আর বাসায় কোনো মানুষ আসলে মানে কেমন যেন একটা ছোট ছোট লাগে না। আর ঘর বাড়ি নোংরা হয়ে থাকলে কেমন যেন লাগে, কেউ আসলে নিজেকে অনেক ছোট লাগে। আর এই যে আমার ড্রয়িং রুম, মানে আমার মেয়ের বাবাই বেশি ঘর বাড়ি সব অপরিষ্কার করে রাখে। আর মেয়ে ততটাও ঘর বাড়ি সব নোংরা করে না, অপরিষ্কার করে না, যা করে সব আমার হাজব্যান্ডই করে বেশিরভাগ সময়। এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম, মানে সে সারাক্ষণ এগুলোই করে বেড়ায়। দেখা যাচ্ছে ল্যাপটপ নিয়ে কখনো ডাইনিংয়ে বসলো, কখনো রুমে বসলো, কখনো ড্রয়িংয়ে বসলো, এভাবে করে এই যে বাদাম খাচ্ছে, এই যে কলা খাচ্ছে, খোসা এখানে ফেলছে, ওখানে ফেলছে, কখনো সোফায় গিয়ে বসছে, কুশন এখান থেকে ওখানে রাখছে, কখনো এই ঘরে কম্বল ঢাকা নিয়ে শুচ্ছে, কখনো ওই ঘরে কাঁথা ঢাকা নিচ্ছে, মানে কি সব বিচ্ছিরি এক অবস্থা তৈরি করে রাখে। আর এই যে আমার ড্রয়িং রুম, ডাইনিং সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে, আসবাবপত্র সব মুছে নিয়েছি। আমার বাসাটা মেইন রাস্তার ধারে হওয়ার ফলে আমি যতই পরিষ্কার রাখি না কেন, মানে সব আসবাবপত্র এত বেশি ধুলাবালিতে ভরে থাকে যে বলার মতো না। আর এই যে রান্নাঘর প্রায় গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এই যে প্লেট ধুয়ে প্লেট এখানে রাখা আছে টুকটাক, তারপর রান্নাঘরটাও পরে গুছিয়ে ফেলেছি। আর এই যে আমার কিচেনের অবস্থা, মানে এখানে ক্যাবিনেট করা নেই, আমি অনেক আগে বাসায় ঢুকছি, তো ক্যাবিনেট করা নেই, যার ফলে আমাকে এভাবে করে করে রাখতে হয়। আর এদিকে যে ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করছি, 6 পিস ইলিশ মাছ রান্না করে নেব। সকালের ডাল আছে, ভাজি আছে। আর এদিকে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি। ইলিশ মাছটা একটু ঝোল ঝোল করেই করব, হালকা করে। এদিকে পেঁয়াজটা তেলে ভেজে তারপর মশলা দিয়ে, হলুদ লবণ দিয়ে, খুব হালকা মশলা দিয়েছি, অল্প একটু জিরা, 2-1টা রসুন কোয়া, আর 3-4টে শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করে এই যে কষিয়ে, মশলাটা কষিয়ে, এই যে মাছগুলো সব কষিয়ে এখন পানি দিয়ে দেব। একটু ঝোল বেশি করে করছি, কারণ 2 বেলা খাবো। ইলিশ মাছের ঝোলটা মেয়ে আর মেয়ের বাবা দুজনেই বেশ পছন্দ করে খেতে, এজন্য বেশি করে। আর ঝোল আর হালকা করেই করছি, ইলিশ মাছটা হালকা করে করলেই বেশি ভালো লাগে। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সেটাই ভালো লাগে, শুধু যদি সেদ্ধ করে খাওয়া হয় তারপরও ইলিশ মাছ ভালো লাগে। আসলে ইলিশ মাছের স্বাদটাই এমন যে রান্নার হাত লাগে না, যেভাবে খুশি করা যায়। এভাবে আমি রান্না বসিয়ে দিয়ে এখন মেয়েকে ডাকতে গেলাম, মেয়েকে আমি গোসল করাবো। তো মেয়েকে ডাকতে গিয়ে বাইরে দেখছি অনেক সুন্দর বাতাস, আর এই যে এটা আমার বেলকনি। তো এই যে আশপাশের পরিবেশটা, ভিউটা, ওই যে কৃষ্ণচূড়া ফুলের গাছ, দুপাশে 2টো কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে। আর এই যে আমার বাড়ির ছাতা, এই যে আমার আম গাছ।
এই যে আম, কি সুন্দর আম ধরে আছে, দেখে লোভ লাগে। কিন্তু এখন তো কাঁচা কাঁচা আম খাওয়া যাবে না। আর এটা যেহেতু আমাদের গাছ না, এটা আমাদের বিল্ডিংয়ের পাশে, কিন্তু হচ্ছে গাছটা পুরো আমার বেলকনিতেই অর্ধেকটা চলে আসছে। আমি আর এই যে কি সুন্দর পরিবেশ, কি সুন্দর ভিউ। এটা সরকারি স্কুল, মানে গার্লস স্কুল, এটা থানা গার্লস স্কুল। আর এই যে আমবাগান, এই যে বাতাস, কি সুন্দর বাতাস। আজকের পরিবেশটা এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, আবহাওয়াটা এত ঠান্ডা ঠান্ডা। আর এদিকে ভোট চলছে, মানে 8 তারিখে ভোট। তো এই যে ভোটের প্রচারণা চলছে। আর এই যে কৃষ্ণচূড়া গাছটা কি যে সুন্দর লাগে, কি যে ভালো লাগে। কি সুন্দর ফুল ফুটে আছে। এই যে বাতাস, অনেক বাতাস হচ্ছিল, মানে পরিবেশটা এত ভালো লাগছিল। কয়েকদিন তো এত গরম গেল যে গরমে বেলকনিতে দাঁড়ানোই যাচ্ছিল না। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে বাচ্চাগুলো, স্কুলে বাচ্চাগুলো কি সুন্দর আনন্দ করতে করতে মজা করতে যাচ্ছে। এই সময়গুলো আমরা এক সময় পার করছি। আর ওই যে আরেকটা কৃষ্ণচূড়ার গাছ। আর এই যে আমার মেয়ের খেলনাপাতি। এই যে ভোটের প্রচারণা জোর গরমে চলছে। এই যে এটা একটা কেন্দ্র, তো মানে এই জন্য আমার বাড়ির সাথে যে গার্লস স্কুল, আর এখানে হাসপাতাল, ওই যে ওই যে একতলা ইয়েটা দেখা যাচ্ছে, ওখান থেকে হাসপাতাল শুরু। ওগুলো হাসপাতালের কোয়ার্টার। আর এই যে অটোতে করে যে মাইকিং হচ্ছে, ভোটের প্রচারণা চলছে। আর ওই যে এই যে দেখা যাচ্ছে, ওটাই হাসপাতাল। দূরে যে বিল্ডিংটা। এই যে আমি এখন কাপড় ভেজাবো, বালতি ভরে প্রতিদিন কাপড় কাচতে হয়, কিছু করার নাই। বুয়া ছিল বেশ কিছুদিন ধরে, এখন আমার বুয়া নাই। আর আমাদের যেহেতু বদলির কথাবার্তা চলছে, এজন্য আর নতুন করে কোনো বুয়াও নিচ্ছে না। ইনশাল্লাহ নতুন বাসায় গিয়ে, নতুন জায়গায় গিয়ে বুয়া রাখবো। আর এই যে মেয়েকে গোসলে নিয়ে যাচ্ছি, মানে মেয়ে গোসলের কথা শুনলে একদম দৌড়, মানে সে গোসল করতে এত বেশি পছন্দ করে। আসলে ছোট মানুষ তো, যে অতিরিক্ত গরম করছে, মানে পানির কথা শুনলেই মনে হয় যে তার অন্যরকম একটা আমেজ শুরু হয়ে যায়। আর যে নিজে নিজে গোসল করছে, আমার দিকে বারবার তাকাচ্ছে, মানে লজ্জা পাচ্ছে। আবার আমি কিছু বলবো নাকি, বকা দেবো নাকি, এটাও ভাবছে। যে চুলগুলো ঠিক করে দিচ্ছি। এখন আমি ওকে গোসল করে দেব। ভিডিওটা অফ করে কিছুক্ষণ ভিডিও করছিলাম যে আঙ্কেল আন্টিরা দেখুক তুমি কি সুন্দর নিজে নিজে গোসল করতে আসো, আর পানির প্রতি তোমার কত টান। মানে গোসলের কথা বলা মাত্রই সে একদম দৌড়। আর এদিকে মেয়ে গোসল করুক, আর এদিকে আমার রান্না হয়ে গেছে। এই যে আমার মাছ রান্না হয়ে গেছে। এই যে এদিকে করলা ভাজা, এদিকে মাছ, এদিকে ভাত, আর এদিকে আমার সকালের ডাল আছে। তো মেয়েকে গোসল করিয়ে কাপড় ধুয়ে কাপড় শুকাতে দিয়ে এই যে এখন প্লেটে ভাত নিয়ে নিয়েছি, মামের একটি প্লেটে। আর ওর বাবা যেহেতু একবারে অফিস শেষ করে খেতে আসে, তাই ওর বাবার প্লেটটা সাজানো হয়নি। আর এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে ও বলছে মা ঝাল ঝাল করে নুডলস খাবো। তো আমি যে নুডলস রান্না করতে চলে আসছি। আর এই যে এদিকে মেয়ের জন্য নুডলস রান্নাও হয়ে গেছে। এখানে আসলে সুন্দর কালার আসে না। আচ্ছা, আমার যে রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।